আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ইংলিশ স্পোকেন জার্নিতে আজকে আমরা অনেক দূর এসেছি। ফাঁকে দিয়ে আমরা অন্য টাইপের ক্লাস নিয়েছি। এখন আমরা আজকের ক্লাসে পাস্ট ইনডেফিনিট টেন্স ঝালাফালা করে ফেলবো। ঝালাফালা বলতে কি একদম মানে ব্রেইনে একদম ভালোভাবে ঢুকিয়ে ফেলবো। তো ব্রেনে ভালোভাবে ঢুকানোর জন্য আসলে কি করা উচিত ফার্স্ট ইনডেফিনিট টেন্স মনে রাখার জন্য, চলুন আমরা সেই টেকনিকটা দেখি। একটা পড়ায় টেকনিক যত ব্যবহার করতে পারবেন ততই আপনি সাকসেস হতে পারবেন। আপনি যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ভালো করতে চান, এই টাইপের ফার্স্ট ইনডেফিনিট টেন্সের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করবেন। বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করবেন। মনে আছে তো কিভাবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে? প্রথমে সাবজেক্টটা লিখবেন, তারপর লাস্টে চলে যাবেন। যেমন সাবজেক্ট হচ্ছে আই, তারপর লাস্টে ভার্ব হচ্ছে গিয়েছিলাম। আর গিয়েছিলাম হলেই হয় কি, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি ফার্স্ট ইনডেফিনিট টেন্স সে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে গিয়েছিলাম দেখেছি মানে এখানে একটা ফার্স্ট ফর্ম বসে যাবে। তাহলে আই ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম? স্কুলের দিকে। টু স্কুল, গতকাল, ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এভাবে যদি আপনারা প্রায় 100 সেন্টেন্স, 200 সেন্টেন্স, 500 সেন্টেন্স, যে যত সেন্টেন্স বিল্ডিং করবেন, তৈরি করবেন, বাংলা থেকে ইংলিশ মেক করবেন, সে তত টেন্স এবং ইংলিশ ভালো করতে পারবেন। তো আর মৌখিকের জন্য যেটা করবেন, মানে এটা তো হলো লিখিত ভালো, আর জড়তা কাটানোর যেটা করবেন, জড়তা কাটানোর জন্য এই ধরনের সেন্টেন্সগুলো পড়বেন। তা কিভাবে পড়বেন আগেও আমি পরে দেখা দিয়েছি, এখনো আমি আবার পরে দেখাচ্ছি, ঠিক আছে? আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সে একটি বই পড়েছিল। হি রিড এ বুক। সে একটি বই পড়েছিল। হি রিড এ বুক। যারা প্রনাউন্সিয়েশন ভালো করতেছেন, যারা প্রনাউন্সিয়েশন ভালো করতে চান, তারা রিডে একটু ধাক্কা দিয়ে পড়বেন। সে একটি বই পড়েছিল। হি রিড এ বুক। সে একটি বই পড়েছিল। হি রিড এ বুক। আমরা ফুটবল খেলেছিলাম। উই প্লেড ফুটবল। দেখেন এখানে ডাবল ও আছে, তাহলে ফুটবল, যেমন বুক হয় তাহলে এটা ফুটবল, নট ফুটবল। ফুটবল, অনেকে ফুটবল বলে, ফুটবল, ফুট ফুট ফুটবল। আর বল শেষে একটা ধাক্কা আছে, বিএ ডাবল এল, বল। এগুলো খেয়াল রেখে যত পড়তে পারবেন তত আপনার প্রনাউন্সিয়েশন বেটার হয়ে যাবে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। সে একটি বই পড়েছিল। হি রিড এ বুক। সে একটি বই পড়েছিল। হি রিড এ বুক। সে একটি বই পড়েছিল। হি রিড এ বুক। আমরা ফুটবল খেলেছিলাম। উই প্লেড ফুটবল। 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 তারা বাজারে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য মার্কেট। তারা বাজারে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য মার্কেট। তারা বাজারে গিয়েছিল। দে ওয়েন্ট টু দ্য মার্কেট। তুমি আমাকে সাহায্য করেছিল। ইউ হেল্পড মি। তুমি আমাকে সাহায্য করেছিলে। ইউ হেল্পড মি। তুমি আমাকে সাহায্য করেছিলে। ইউ হেল্পড মি। মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন। মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন। মাদার কুকড 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 কুকড। মাদার কুকড ডেলিসিয়াস ফুড। এখন অনেকের প্রশ্ন দেখতে পারে মাদার কুকিড না কেন? কুক, দেখেন কুক শব্দটাকে যখন একসাথে টেনে ফেলে ইডির মধ্যে, ই শব্দটার উচ্চারণটা ক্ষীণ হয়ে যায়। মাদার কুকড ডেলিসিয়াস ফুড। মাদার কুকড ডেলিসিয়াস ফুড। মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন। মাদার কুকড ডেলিসিয়াস ফুড। যারা আইপিএ ভালো পারেন তাদের এগুলো প্রবলেম হবে না। আইপিএ শিখেন, ভালো স্পেলিং করতে পারবেন, প্লাস হচ্ছে ভালো প্রনাউন্সিয়েশন করতে পারবেন। মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন। মাদার কুকড ডেলিসিয়াস ফুড। মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন। মাদার কুকড ডেলিসিয়াস ফুড। মা সুস্বাদু খাবার রান্না করেছিলেন। মাদার কুকড ডেলিসিয়াস ফুড। বাবা অফিসে গিয়েছিলেন। ফাদার ওয়েন্ট টু দ্য অফিস। বাবা অফিসে গিয়েছিলেন। ফাদার ওয়েন্ট টু দ্য অফিস। বাবা অফিসে গিয়েছিলেন। ফাদার ওয়েন্ট টু দ্য অফিস। বা অফিসে গিয়েছিলেন। ফাদার ওয়েন্ট টু দ্য অফিস। আমি একটি চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার। আমি একটি চিঠি লিখেছিলাম। আই রোট এ লেটার। সে গান গেয়েছিল। শি স্যাং এ সং। সে গান গেয়েছিল। শি স্যাং এ সং। সে গান গেয়েছিল। শি স্যাং এ সং। আমরা একটি সিনেমা দেখেছিলাম। উই ওয়াচড এ মুভি। 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 তারা ইংরেজি শিখেছিল। দে লার্নড ইংলিশ। তারা ইংরেজি শিখেছিল। দে লার্নড ইংলিশ। তারা ইংরেজি শিখেছিল। দে লার্নড ইংলিশ। তারা ইংরেজি শিখেছিল। দে লার্নড ইংলিশ।
তারা ইংরেজি শিখেছিল। দে লার্ন ইংলিশ, শিক্ষক আমাদের পড়িয়েছিলেন। দ্য টিচার টট আস, শিক্ষক আমাদের পড়িয়েছিলেন। দ্য টিচার টট আস, শিক্ষক আমাদের পড়িয়েছিলেন। দ্য টিচার টট আস, আমি দরজাটি খুলেছিলাম। আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম। আই ওপেন্ড দ্য ডোর, আমি দরজাটি খুলেছিলাম। আই ওপেন্ড দ্য ডোর, সে জানালাটি বন্ধ করেছিল। হি ক্লোজড দ্য উইন্ডো, সে জানালাটি বন্ধ করেছিল। হি ক্লোজড দ্য উইন্ডো, আমরা নদীতে সাঁতার কেটেছিলাম। উই সোয়াম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কেটেছিলাম। উই সোয়াম ইন দ্য রিভার, তারা অনেক ছবি তুলেছিল। দে টুক মেনি পিকচার্স, তারা অনেক ছবি তুলেছিল। দে টুক মেনি পিকচার্স, তারা অনেক ছবি তুলেছিল। দে টুক মেনি পিকচার্স, আমি এক গ্লাস পানি পান করেছিলাম। আই ড্র্যাঙ্ক, আমি ড্রাঙ্ক না ড্র্যাঙ্ক, আমি এক গ্লাস পানি পান করেছিলাম। আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পান করেছিলাম। আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পান করেছিলাম। আই ড্র্যাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে একটি উপহার দিয়েছিল। শি গেভ মি এ গিফট, সে আমাকে একটি উপহার দিয়েছিল। শি গেভ মি এ গিফট, সে আমাকে একটি উপহার দিয়েছিল। শি গেভ মি এ গিফট, আমরা নতুন একটি মোবাইল কিনেছিলাম। উই বট এ নিউ মোবাইল ফোন। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে এটা বাউট, মানে এরকম কোশ্চেন তো অনেকে করেন, এই জন্য বলা আর কি বাউট বা অন্য কিছু। দেখেন ও ইউ, এখানে ও ইউ ডাবল ভাওয়াল। ডাবল ভাওয়াল থাকলে হয় কি আপনার পরের কনসোনেন্ট গুলোকে টেনে সংক্ষেপ করে ফেলে। বট, উই বট এ নিউ মোবাইল ফোন, আমরা নতুন একটি মোবাইল ফোন কিনেছিলাম। উই বট এ নিউ মোবাইল ফোন, আমরা একটি নতুন মোবাইল কিনেছিলাম। উই বট এ নিউ মোবাইল ফোন, আমরা নতুন একটি মোবাইল কিনেছিলাম। তারা পুরনো গাড়িটি বিক্রি করেছিল। দে সল্ড দ্য ওল্ড কার, তারা পুরনো গাড়িটি বিক্রি করেছিল। দে সল্ড দ্য ওল্ড কার, তারা পুরনো গাড়িটি বিক্রি করেছিল। দে সল্ড দ্য ওল্ড কার। এভাবে আমরা আরো সেন্টেন্স প্র্যাকটিস করি। আমি গত রাতে ভালো ঘুমিয়েছিলাম। আই স্ল্যাপড ওয়েল, ওয়েল লাস্ট নাইট, আমি গত রাতে ভালো ঘুমিয়েছিলাম। আই স্ল্যাপড ওয়েল লাস্ট নাইট, আমি গত রাতে ভালো ঘুমিয়েছিলাম। আই স্ল্যাপড ওয়েল লাস্ট নাইট, সে সকালে তাড়াতাড়ি উঠেছিল। হুই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে তাড়াতাড়ি উঠেছিল। হুই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমরা বাসের জন্য অপেক্ষা করেছিলাম। উই ওয়েটেড ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করেছিলাম। উই ওয়েটেড ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করেছিলাম। উই ওয়েটেড ফর দ্য বাস, তারা ঘর পরিষ্কার করেছিল। দে ক্লিনড দ্য হাউস, তারা ঘর পরিষ্কার করেছিল। দে ক্লিনড দ্য হাউস, তারা ঘর পরিষ্কার করেছিল। দে ক্লিনড দ্য হাউস, আমি কাপড় ধুয়েছিলাম। আই ওয়াশড দ্য ক্লোথস, আমি কাপড় ধুয়েছিলাম। আই ওয়াশড দ্য ক্লোথস, আমি কাপড় ধুয়েছিলাম। আই ওয়াশড দ্য ক্লথস, আমি কাপড় ধুয়েছিলাম। আই ওয়াশড দ্য ক্লথস, সে গোসল করেছিল। শি বাথ, সে গোসল করেছিল। শি বাথ, সে গোসল করেছিল। শি বাথ, আমরা নতুন পোশাক পরেছিলাম। উই ওর নিউ ক্লথ, আমরা নতুন পোশাক পরেছিলাম। উই ওর নিউ ক্লথ, আমরা নতুন পোশাক পরেছিলাম। উই ওর নিউ ক্লথ, তারা কেকটি কেটেছিল। দে কাট দ্য কেক, তারা কেকটি কেটেছিল। দে কাট দ্য কেক, তারা কেকটি কেটেছিল। দে কাট দ্য কেক, আমি বইটি টেবিলে রেখেছিলাম। আই পুট দ্য বুক অন দ্য টেবল, আমি বইটি টেবিলে রেখেছিলাম। আই পুট দ্য বুক অন দ্য টেবল, আমি বইটি টেবিলে রেখেছিলাম। আই পুট দ্য বুক অন দ্য টেবল, আমি বইটি টেবিলে রেখেছিলাম। আই পুট দ্য বুক অন দ্য টেবল, সে তার টাকা নিরাপদে রেখেছিল। হি ক্যাপ্ট হিজ মানি সেফলি, সে তার টাকা নিরাপদে রেখেছিল। হি ক্যাপ্ট হিজ মানি সেফলি, সে তার টাকা নিরাপদে রেখেছিল। হি ক্যাপ্ট হিজ মানি সেফলি, আমরা সব উপকরণ মিশিয়েছিলাম। উই মিক্সড অল দ্য ইনগ্রিডিয়েন্টস, আমরা সব উপকরণ মিশিয়েছিলাম। উই মিক্সড অল দ্য ইনগ্রিডিয়েন্টস, আমরা সব উপকরণ মিশিয়েছিলাম। উই মিক্সড অল দ্য ইনগ্রিডিয়েন্টস, তারা পানিতে চিনি যোগ করেছিল। দে অ্যাডেড সুগার টু দ্য ওয়াটার, তারা পানিতে চিনি যোগ করেছিল। দে অ্যাডেড সুগার টু দ্য ওয়াটার, তারা পানিতে চিনি যোগ করেছিল। দে অ্যাডেড সুগার টু দ্য ওয়াটার, আমি ডিম সিদ্ধ করেছিলাম। আই বয়েলড এগস, আমি ডিম সিদ্ধ করেছিলাম। আই বয়েলড এগস, সে অতিথিদের খাবার পরিবেশন করেছিল। শি সার্ভড দ্য গাস্টস, সে অতিথিদের খাবার পরিবেশন করেছিল। শি সার্ভড দ্য গাস্টস, আমরা সারা রাত পড়াশোনা করেছিলাম। উই স্টাডিড অল নাইট, আমরা সারা রাত পড়াশোনা করেছিলাম। উই স্টাডিড অল নাইট, আমরা সারা রাত পড়াশোনা করেছিলাম। উই স্টাডিড অল নাইট, তারা টাকা গুনেছিল। দে কাউন্টেড দ্য মানি, তারা টাকা গুনেছিল। দে কাউন্টেড দ্য মানি, তারা টাকা গুনেছিল। দে কাউন্টেড দ্য মানি, আমি বিদ্যুতের বিল পরিশোধ করেছিলাম। আই পেড দ্য ইলেকট্রিসিটি বিল, আমি বিদ্যুতের বিল পরিশোধ করেছিলাম। আই পেড দ্য ইলেকট্রিসিটি বিল, সে অনেক টাকা খরচ করেছিল। হি স্পেন্ট এ লট অফ মানি, সে অনেক টাকা খরচ করেছিল। হি স্পেন্ট এ লট অফ মানি, আমরা গত মাসে ভালো আয় করেছিলাম। উই আর্নড গুড মানি লাস্ট মান্থ, আমরা গত মাসে ভালো আয় করেছিলাম। উই আর্নড গুড মানি লাস্ট মান্থ, আমরা গত মাসে ভালো আয় করেছিলাম। উই আর্নড গুড মানি লাস্ট মান্থ, তারা কিছু টাকা সঞ্চয় করেছিল। দে সেভড সাম মানি, তারা কিছু টাকা সঞ্চয় করেছিল। দে সেভড সাম মানি, তারা কিছু টাকা সঞ্চয় করেছিল। দে সেভ
এটা সাম মানি, তারা কিছু টাকা সঞ্চয় করেছিল, দে সেভড সাম মানি। আমি বন্ধুর কাছ থেকে একটি বই ধার নিয়েছিলাম, আই বরড এ বুক ফ্রম মাই ফ্রেন্ড। আমি বন্ধুর কাছ থেকে একটি বই ধার নিয়েছিলাম, আই বরড এ বুক ফ্রম মাই ফ্রেন্ড। আমি বন্ধুর কাছ থেকে একটি বই ধার নিয়েছিলাম, আই বরড এ বুক ফ্রম মাই ফ্রেন্ড। নট ফ্রম, 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 ফর্ম এবং ফ্রম বানান আলাদা। সে আমাকে একটি কলম ধার দিয়েছিল, হি ল্যান্ড মি এ পেন। সে আমাকে একটি কলম ধার দিয়েছিল, হি ল্যান্ড মি এ পেন। আমরা খাবার ভাগ করে খেয়েছিলাম, উই শেয়ার্ড দ্য ফুড। আমরা খাবার ভাগ করে খেয়েছিলাম, উই শেয়ার্ড দ্য ফুড। তারা উত্তরটি যাচাই করেছিল, দে চেকড দ্য আনসার, অ্যান্সার। তারা উত্তরটি যাচাই করেছিল, দে চেকড দ্য অ্যান্সার। আমি আমার শিক্ষকের সঙ্গে দেখা করেছিলাম, আই মেট মাই টিচার। আমি আমার শিক্ষকের সঙ্গে দেখা করেছিলাম, আই ম্যাট মাই টিচার। এখন বলবেন মিট কেন না, মিট বানানো ডাবলই। আমি আমার শিক্ষকের সঙ্গে দেখা করেছিলাম, আই ম্যাট মাই টিচার। সে মনোযোগ দিয়ে, এখন আবার এও জিজ্ঞাসা করতে পারেন, এর উচ্চারণ কিন্তু এখানে হচ্ছে না, আই মেট, মিট ম্যাট। আমি আমার শিক্ষকের সঙ্গে দেখা করেছিলাম, আই ম্যাট মাই টিচার। সে মনোযোগ দিয়ে শুনেছিল, শি লিসেন্ড কেয়ারফুললি। সে মনোযোগ দিয়ে শুনেছিল, শি লিসেন্ড কেয়ারফুললি। সে মনোযোগ দিয়ে শুনেছিল, শি লিসেন্ড কেয়ারফুললি। আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, উই টকড ফর এ লং টাইম। আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, উই টকড ফর এ লং টাইম। আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম, উই টকড ফর এ লং টাইম। তারা আমাদের সম্ভাষণ জানিয়েছিল, দে গ্রিটেড আস। তারা আমাদের সম্ভাষণ জানিয়েছিল, দে গ্রিটেড আস। তারা আমাদের সম্ভাষণ জানিয়েছিল, দে গ্রিটেড আস। আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম, আই থ্যাঙ্কড হিম। আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম, আই থ্যাঙ্কড হিম। সে সমস্যার সমাধান করেছিল, শি সলভড দ্য প্রবলেম। সে সমস্যার সমাধান করেছিল, শি সলভড দ্য প্রবলেম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে চ্যানেলের রিচটা একটু থাকে, আপনাদের জন্যই ভিডিও দিতে আমার সুবিধা হবে। কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই সম্ভব হলে শেয়ার করবেন এবং আত্মীয় স্বজনকেও এটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে তারা ভালো কিছু শিখতে পারে। এবং আপনার পরিচিত কেউ যদি থাকে যে পয়সার অভাবে ইংরেজি শিখতে পারে না, তাদেরকে এই প্লে লিস্টটা দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।